অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মনের আকাশে জমে থাকা অনিশ্চয়তার কালো মেঘ কেটে গিয়ে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর জন্য আজ সত্যিকার অর্থেই এক বিশাল সুখবর নিয়ে এসেছে সরকার। বহুল আলোচিত এবং কাঙ্ক্ষিত নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার লক্ষ্যে সরকার এক অত্যন্ত কার্যকরী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি উচ্চ পর্যায় থেকে প্রাপ্ত সর্বশেষ এবং নিশ্চিত তথ্য অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি অত্যন্ত শক্তিশালী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে সরকারিভাবে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন আর কোনো আলোচনা বা গুজবের মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং এটি একটি সুনির্দিষ্ট প্রশাসনিক ও আইনি কাঠামোর মধ্যে প্রবেশ করল, যা সরকারি কর্মচারীদের জন্য এক বিশাল বিজয়ের বার্তা। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে নবগঠিত এই ১১ সদস্যের কমিটিকে অত্যন্ত কঠোর এবং সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কমিটিকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ৩১ জানুয়ারির মধ্যেই পে স্কেল কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার প্রশাসনিক, আর্থিক ও কারিগরি উদ্যোগ গ্রহণ করতে হবে, অর্থাৎ জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই যাতে পে স্কেলের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং গেজেট প্রকাশ করা সম্ভব হয়, সেই লক্ষ্যেই এই কমিটিকে মিশন মোডে কাজ করতে বলা হয়েছে। সরকারের এই তড়িৎ এবং দৃঢ় সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা আর কালক্ষেপণ করতে চায় না এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে তারা কতটা আন্তরিক। এর ফলে বহুদিন ধরে পে স্কেল নিয়ে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা চলছিল তা এক নিমিষেই কেটে গেল এবং এখন সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই তাদের কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোর সুবিধা উপভোগ করার স্বপ্ন দেখতে শুরু করেছেন। আজ জারি করা প্রজ্ঞাপনে কমিটির কার্যপ্রধি এবং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পে কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার পর এর বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, আইনি বাধা বা দীর্ঘসূত্রিতা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে যাদের রাখা হয়েছে তারা হলেন প্রশাসনের অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ শীর্ষ কর্মকর্তাবৃন্দ। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং পে স্কেল সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের অভিজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ১১ সদস্যের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমন্বিত কমিটি গঠনের মূল উদ্দেশ্য হল যাতে একটি টেবিলে বসেই সব ধরনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা যায়। অর্থ মন্ত্রণালয় অর্থের যোগান নিশ্চিত করবে, আইন মন্ত্রণালয় আইনি দিকগুলো দেখবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কাঠামোগত দিকগুলো সামলাবে। তারা পে স্কেল রিপোর্টের প্রতিটি সুপারিশ এবং প্রস্তাবনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবেন এবং কোথাও কোনো অসঙ্গতি থাকলে তা দূর করে দ্রুততম সময়ের মধ্যে গেজেট আকারে প্রকাশ করার গুরুদায়িত্ব পালন করবেন। এমনকি প্রয়োজনে তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতির সম্ভাব্য সমাধান বের করবেন যাতে ৩১ জানুয়ারির সময়সীমা কোনোভাবেই লঙ্ঘিত না হয়। সরকারি উচ্চ পর্যায়ের একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে বর্তমান সরকার নির্বাচনকালীন সময় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েও সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার ও সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকার খুব ভালো করেই জানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে পুরাতন বেতন কাঠামো দিয়ে কর্মচারীদের সংসার চালানো কতটা কষ্টকর হয়ে পড়েছে। সেই কারণেই সরকার আর কোনো অজুহাত বা সময়ক্ষেপণ না করে সরাসরি বাস্তবায়ন কমিটির মাধ্যমে পে স্কেল কার্যকর করার একটি স্পষ্ট এবং দৃশ্যমান রোডম্যাপ নির্ধারণ করেছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রশাসনের কাজে গতি আসবে এবং কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা ফিরে আসবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। বিশেষ করে নতুন পে স্কেল কার্যকর হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীরা। তাদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য এবং ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমান বাজারে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে এই বেতন বৃদ্ধি তাদের জন্য অক্সিজেনের মতো কাজ করবে এবং তাদের দৈনন্দিন জীবনের ব্যয় সামাল দিতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে সহায়ক হবে। ১১ সদস্যের এই বাস্তবায়ন কমিটি গঠন এবং প্রজ্ঞাপন জারির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারা দেশের সরকারি দপ্তরে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা হতাশা কেটে গিয়ে স্বস্তি এবং নতুন আশার সঞ্চার হয়েছে।
বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা পে স্কেল বাস্তবায়নের দাবিতে নানাভাবে আন্দোলন, সংগ্রাম এবং সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের সেই যৌক্তিক দাবি অবশেষে পূরণ হতে চলেছে। বিশেষ করে বাস্তবায়ন কমিটি গঠন এবং রিপোর্টের পর ৩১ জানুয়ারি নামক একটি সুনির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন উল্লেখ করে দেওয়ার কারণে তারা এবার শতভাগ আশাবাদী যে পে স্কেল কার্যকর হওয়ার প্রক্রিয়ায় আর কোনো অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটবে না। সাধারণ কর্মচারীরা আশা প্রকাশ করছেন যে যদি কমিটির তৎপরতায় নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ করা সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারি মাস থেকেই তারা নতুন বেতন কাঠামোর সুবিধা বা বর্ধিত বেতন হাতে পাবেন, যা তাদের জন্য হবে এক বিশাল প্রাপ্তি। দেশের বিশিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল দ্রুত কার্যকর করার এই সিদ্ধান্ত সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বার্তা বহন করছে। একদিকে যেমন এটি লাখ লাখ সরকারি কর্মচারীর মনোবল বৃদ্ধি করবে এবং তাদের সরকারের প্রতি আস্থাশীল করবে, অন্যদিকে এর ফলে স্থবির হয়ে থাকা প্রশাসনিক কার্যক্রমে নতুন করে গতি আসবে। একটি সন্তুষ্ট প্রশাসনই পারে সরকারকে তার লক্ষ্যে অর্জনে সহায়তা করতে। বাস্তবায়ন কমিটি যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে পারে, তাহলে এটি বর্তমান সরকারের জন্য একটি বড় প্রশাসনিক সাফল্য এবং দক্ষতার প্রমাণ হিসেবে বিবেচিত হবে। এটি প্রমাণ করবে যে সরকার সংকটকালীন সময়েও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং তা বাস্তবায়ন করতে পারে। এছাড়াও সাধারণ মানুষের এবং সরকারি কর্মচারীদের মনে এখন প্রবল কৌতূহল কাজ করছে যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর বিভিন্ন গ্রেডের বেতন কাঠামোতে ঠিক কতটা পরিবর্তন আসছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আভাস দিচ্ছেন যে এবারের পে স্কেলের নিম্ন গ্রেডের কর্মচারীদের অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামোতে বিশেষভাবে সুবিধা দেওয়া হবে, যাতে তাদের জীবনমানের উন্নয়ন ঘটে। পাশাপাশি মধ্যম ও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও বেতন কাঠামো এমনভাবে সমন্বয় করা হয়েছে যাতে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হয় এবং সরকারি চাকুরিজীবীদের মধ্যে একটি ভারসাম্য বা সাম্য বজায় থাকে। আন্তঃগ্রেড বৈষম্য কমানোর যে দাবি দীর্ঘদিনের ছিল, তা এই পে স্কেলে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে। সরকারি সূত্রগুলো আরও জানাচ্ছে যে নতুন পে স্কেল কার্যকর করার সময় সকল নথিপত্র প্রস্তুত করা, বাজেট বা অর্থের হিসাব নিকাশ চূড়ান্ত করা এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই ১১ সদস্যের কমিটি দিনরাত এক করে কাজ করবে। কমিটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং তারা যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করছে। এটি শুধু গুটিকয়েক কর্মচারীর জন্য নয়, বরং পুরো সরকারি সেক্টরের জন্য একটি স্বস্তির বার্তা বহন করছে। উল্লেখযোগ্য, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন শুধু বেতন নয়, বরং অন্যান্য সুযোগ সুবিধা ও প্রণোদনার বিষয়েও অপেক্ষারত ছিলেন। নতুন কমিটির মাধ্যমে যে দ্রুত এবং কার্যকরী বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা তাদের দীর্ঘদিনের আশা পূরণে একটি বড় এবং চূড়ান্ত পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। সব মিলিয়ে ১১ সদস্যের এই শক্তিশালী বাস্তবায়ন কমিটি গঠন এবং প্রজ্ঞাপন জারি করে পে স্কেল ৩১ জানুয়ারির আগে কার্যকর করার সিদ্ধান্তটি সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে এই বছরের সবচেয়ে বড় সুখবর। এটি তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে কমিটির কার্যক্রম এবং ৩১ জানুয়ারি তারিখটির দিকে। কমিটি কত দ্রুত এবং দক্ষতার সাথে তাদের কাজ শেষ করে গেজেটটি আমাদের হাতে তুলে দিতে পারে, সেটাই এখন দেখার বিষয়। তবে এটুকু নিশ্চিত যে এই কমিটির সফল বাস্তবায়ন সরকারি কর্মচারীদের জীবনে এক বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনবে এবং একই সাথে সরকারের প্রশাসনিক দক্ষতা ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। পুরো জাতি এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।